হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা দেখছো সিমরজিৎ ভ্লগস। আর আজকে তো বছরের শেষ দিন, মানে 2023টা শেষ, আবার নতুন বছর পড়ে যাচ্ছে 2024। তাই ভাবলাম আজকের বছরের শেষ দিনটা আমরা একটা তীর্থস্থান ঘুরে কাটাবো। তাই বাড়ির সবাই মিলে চলে এলাম একটা তীর্থস্থানে, যেটা রাজারহাটে অবস্থিত, লাহিড়ী বাবার মন্দির নামে পরিচিত। তো চলো আমরা আজকে ভেতরে যাব, ভেতরে কি কি আছে সেটা আমরা দেখব। তো দেখতেই পাচ্ছেন, সবার ফার্স্টে গেটের ভেতরে ঢুকতেই দেখলাম সিকিউরিটির একটা চেকিং পোস্ট রয়েছে, যেটা আমরা সেটাকে পার করলাম। তারপরেই ডান দিকে দেখতে পেলাম একটা ফোয়ারা। তো এখন সেটা বর্তমান চলছে না, যেটা রাত্রিবেলায় চালানো হয়। তো সবথেকে বেস্ট যেটা আমার লাগলো সেটা হচ্ছে মন্দিরের ভেতরে প্রবেশ করতে ভোলে বাবার দর্শন পেয়ে গেলাম। তো ভোলে বাবার দর্শন কমপ্লিট করে তারপর আমরা ভেতরের দিকে এগোনোর চেষ্টা করলাম। আর প্রচণ্ড ভিড়ও ছিল, কারণ বছরের শেষ বলে কথা। তো ভোলে বাবার দর্শন নেওয়ার পরই দেখলাম সামনের দোকানে হাতির স্ট্যাচু করা রয়েছে, সেটা সত্যি খুব ভালো লাগছে। দেখুন কি বিউটিফুল লাগছে, এত সুন্দরভাবে কালার কম্বিনেশন। আর এখানে একটা পাহাড়ে গাছও ছিল, তো কী গাছ সেটা আপনাদেরকে আমি বলতে পারলাম না। আর তারপরে ওটা দেখার পরে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করলাম। তো দেখতেই পাচ্ছেন ভিড়টা প্রচণ্ডই আছে, কারণ এর আগেও আমি দুবার এসেছি, অতটা ভিড় ছিল না। তো আজকে ভিড়টা একটু বেশি আছে। আর যারা কি বলুন তো, এইখানে যারা আসবেন, যারা একটু গাছের শখ, মানে ফুল গাছের শখ না, তাদের তো মনটা সত্যি গার্ডেন গার্ডেন হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন পাশে একটা ছোট্ট একটা ক্যাম্প টাইপের করা আছে, যেখানে রাজহাঁসরা রয়েছে। তো এটা আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন এটা ছিল না, নতুন করা হয়েছে। আর এখানে মোটামুটি 7-8 রকমের গোলাপ গাছ আছে, যেটা সত্যি অপূর্ব লাগছিল। তো যেহেতু আমার মোবাইলটা সেরকম ঠিক না, ক্যামেরা কোয়ালিটি সেরকম ভালো না, তার জন্য সেরকম ভালো লাগছে না। তো তোমরা যারা এখনও পর্যন্ত এসে লাহিড়ী বাবার মন্দির দেখোনি, আসো দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এটা দেখার পরই চলে গেলাম আরও ভেতর দিকে। আর একটু ভেতরে পৌঁছাতেই দেখতে পেলাম মা জগদ্ধাত্রীর মূর্তি স্থাপন করা রয়েছে। আর অনেকে আবার এটাকে শেরাবলী নামেও চেনেন। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর অপূর্ব মূর্তি। জগদ্ধাত্রী মায়ের মূর্তি দেখার পরে আর একটু সামনের দিকে এগোতেই দেখতে পেলাম যে এখানে ছোট্ট মতো একটা কোয়ার্টার রয়েছে, যেখানে ভক্ত নিবাস বলতেও পারেন। এই ছোট্ট গার্ডেনের কোয়ার্টারটা দেখার পর সামনে থেকে এগোতে শুরু করি। তারপরেই দেখতে পেলাম একটা অপূর্ব স্ট্যাচু। এর আগে হয়তো আপনারা কোনোদিন দেখেননি এরকম স্ট্যাচু। দেখুন, আপনারাও দেখুন। গ্রিন কালারের ওপর আছেন নেতাজি, হোয়াইটের ওপর আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর অরেঞ্জের ওপর আছেন স্বামী বিবেকানন্দ। 3 মহাপুরুষ একই সাথে আছেন। আর একটু সামনের দিকে এগোতেই দেখতে পেলাম আমাদের শ্রীকৃষ্ণকে। দেখুন কি সুন্দর স্ট্যাচুটা করা আছে, সত্যি অপূর্ব লাগছে না? তারপরে আর একটু সামনে এগোতে দেখলাম রাধা কৃষ্ণ একসাথে। তারপরে মেন মন্দিরের দিকে, মানে যেখানে লাহিড়ী বাবার মন্দির, সেইখানের দিকে আমরা যেতে শুরু করি। এই জায়গাটা সেরকম একটা ভিড় ছিল না, তো যা ভিড় সামনের দিকটাই ছিল। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে তার জন্য স্কিপ করে দিলাম। এটা 200 টাকা।
তো এটা লাহিড়ী বাবার মন্দির নামকরণ করা হয়েছে ঠিক কথাই, কিন্তু এইখানে আপনি সব ধরনের দেবদেবীকেই দেখতে পাবেন। এতক্ষণ ধরে আপনারা পুরো লাহিড়ী বাবার মন্দিরটার বাইরেটুকু দেখলেন, তো ভেতরাংশ পুরো দেখার জন্য আপনাদের এখানে আসতে হবে, যেটা রাজারহাটে এসে আপনাদেরকে বলতে হবে যে লাহিড়ী বাবার মন্দির যাব। তো যে কেউ আপনাকে লাহিড়ী বাবার মন্দির আপনাদের দেখিয়ে দেবে। সত্যি এইখানে যদি না এসে দেখেন যে এখানে কি জিনিস আছে, কিছু বুঝতে পারবেন না। আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা আসুন, এসে দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে।